প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কবির রচনায় এমন পংক্তি, আর আমরা এরকমই তার রচনার যা কিছু সম্ভার তাতে সিক্ত হই প্রত্যেকটি মুহূর্তে। আরও একটি সকাল শুরু করলাম আমরা কবির সৃষ্টিকে স্মরণ করে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই, সুপ্রভাত। প্রত্যেক দিনের মতো আজকের সকালটাও রবীন্দ্র গানের সাথে সেজে উঠবে। আর আজকে এই গানকে, এই সকালটাকে, গানের সকালকে যিনি সাজিয়ে তুলবেন খুব সুন্দরভাবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত কণ্ঠশিল্পী সংযুক্তা দে। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে সবাইকে। সকালটা আমরা দুজন যখন আছি বেশ কথা গান নিয়ে এগিয়ে যাব, তবে তোমার গানকে যারা সাজিয়ে তুলবে প্রত্যেক দিনের মতো স্বাগত জানাবো তাদেরকে। প্রত্যেক দিনের মতোই আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের খুব পরিচিত, আমাদের অত্যন্ত প্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পী প্রত্যেকেই। অভিজিৎদা রয়েছেন কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা রয়েছেন তবলাতে, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে। সবাইকে স্বাগত, সুপ্রভাত। তার সাথে স্বাগত সুপ্রভাত অল ওভার টেকনিক্যাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে, যাদের একেবারে একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে এই সকালের যাত্রা যেমন শুরু, আবার সকালে সমস্ত বিষয়টাকে নিয়ে পৌঁছে যাওয়া আপনাদের ঘরে ঘরে। প্রত্যেককে স্বাগত সুপ্রভাত। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি সকালে যাত্রাটা শুরু করব। আজকের আমাদের বিষয় থাকছে অরূপ রতন। শুরুটা পূজা দিয়ে করি, তারপর অবশ্যই চেষ্টা করব তোমার সাথে সাথে যাওয়ার। বেশ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে। আমারও আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে আমারে না
আরো আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকালটা যদি এমন করে শুরু হয়, কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায় নিজে থেকেই। সত্যি তো, নিজের অহংকারকে বর্জন করে সব কিছুকে দূর করে কবি নিজেকে ঈশ্বরের পদে সমর্পণ করতে চেয়েছেন। তিনি বুঝেছিলেন জীবনের সার মর্ম, মুক্তির স্বাদ যে কতখানি ভালো, তার থেকে আনন্দের কিছু নেই। আর মুক্তি ততক্ষণ সম্ভব নয় যদি নাকি অহংকারকে বর্জন করা যায়। অহংকার সরিয়ে রেখে ঈশ্বরের পদে নিজেকে সমর্পণ করা অতখানিও সহজ নয়। তাই তো কবিগুরু তার পূজা পর্যায়ের এই গানে কত সুন্দরভাবে তিনি যেন এক নিবেদিত প্রাণ ঈশ্বরের চরণে। আমরা যে বলছি যে অরূপ রতন, এই কবিতায়ও কিন্তু কবির সেই আধ্যাত্মিক ভাবধারা এবং দার্শনিক যে নিদর্শন আমরা পেয়েছি চিন্তাধারার, সেই বিষয়টি ফুটিয়ে তুলেছেন তার অরূপ রতন নামক রূপক নাটকটির মধ্যে দিয়ে। আমরা শুনবো সে কথা, তবে গানের হাত ধরে আমরা একটু একটু করে এগিয়েও চলব আজকের আমাদের সঙ্গীতের যাত্রাপথ। সকালটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাব আপনাদের সঙ্গে। আপনারা তো রয়েইছেন ওপারে, আপনাদেরকেও শুনবো অবশ্যই। ফোন করতে থাকুন সরাসরি কথা বলার নম্বরে। কি শোনাবে বলো? আমরা বসন্তের অপেক্ষায় আছি, চেষ্টা করি একটা গান করার। এই যে দেখো বসন্ত আসছে আসছে, আমাদের অপেক্ষা, পরিবেশে কিন্তু একটা বদল ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। একদম ঠিক। এই আমেজ নিয়ে আমরা বসন্তে প্রবেশ করব। হ্যাঁ হ্যাঁ, শুনি গান। মোর বিনা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনা ওঠে কোন সুরে বাজে। মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে। মোর বিনা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনা ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ শান্ত, ওরে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ শান্ত,
পরশনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত ধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব পুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির পুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে উর্বিল ভাষা, কার পদ পরশন আশা, তৃণে তৃণে উর্বিল ভাষা, সমীরণ বন্ধন হারা, মন কম্বন গন্ধে মন বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। এমন গান আর তার সাথে এমন তাল, এমন ছন্দ মিলে বসন্তের সেই ছন্দকে মনে করায়। বসন্তের স্পর্শটা সম্পূর্ণ আলাদাভাবে প্রাকৃতিক পরিবেশে লাগে, আর তাই তো কবি রচনা করেছেন স্বয়ং নিজের কণ্ঠে এই গান। বসন্তের ছোঁয়া একটা আবেশ, একটা পরিবেশ, যা কিছু সৃষ্টি রয়েছে প্রকৃতিতে সমস্ত কিছু একটা সৌন্দর্যের অরূপ রূপ, তেমনভাবে বর্ণনা রয়েছে কবির। এই সময় পরিবেশটা একেবারে অন্য তালে সাজে, ঠিক যেমন এখন গানে গানে মনের মধ্যে কিন্তু অদ্ভুত একটা প্রকৃতির সাথে যেন মেলবন্ধন আমরা খুঁজে পাই যখন এমন গান শুনি, তাই না? আজকে সত্যি বলছি, সকালটা বেশ সুন্দরভাবে আমরা তো শুরু করলাম। প্রথমে একটু গানের ধারাটা আলাদা, পরে ঠিক বসন্তের আগমন, ঠিক সেরকমই একটা মনের ছন্দে মনের তালে সাজানো একটি গান শুনলাম। এবার কি শুনবো আমরা? যখন এত আনন্দ, তাহলে একটি আনন্দের গানই গাই। বেশ। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে
কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর তার সৃষ্টির ভাণ্ডারে প্রত্যেকটি বিষয়কে এত সুন্দর করে গচ্ছিত রেখেছিলেন বলেই বোধহয় আমরা সমস্ত রকম মনের ভাবকে সেই সম্ভারের সাথে মিলিয়ে নিতে পারি, তুলে ধরতে পারি আমাদের মনের বিভিন্ন ভাবধারা। মানুষের মন বিভিন্ন পরিবেশ প্রকৃতি সব অনুযায়ী যেন পরিবর্তন ঘটে, আর সেই সমস্ত পরিবর্তনের পরতে পরতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি রচনা প্রত্যেকটা সৃষ্টি যা কিছু আছে সব কিছুকে ফিরে পাই বারে বারে অন্তরে। এবার আসি আমাদের বিষয়ে। আজকের যে বিষয় ভাবনা অরূপ রতন, এটি মূলত রবীন্দ্রনাথের একটি নাটক, যে নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বাংলা নাট্য সাহিত্য সেখানে যে মানবিকতা দর্শন ও কাব্যিক সৌন্দর্যের সংমিশ্রণ ঘটিয়েছে তার অন্যতম উৎকৃষ্ট নিদর্শন হলো এই নাটকটি অরূপ রতন। মূলত মানুষের অন্তর্লোক আত্মিক সৌন্দর্য এবং বাহ্যিক জৌলসের মোহ থেকে মুক্তির দর্শনকে তুলে ধরেছেন তিনি। এখানে রবীন্দ্রনাথ বস্তুগত যে সম্পদ তার চেয়েও মানবিক মূল্যবোধ, প্রেম, ত্যাগ ও আত্ম উপলব্ধির শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করেছেন। অরূপ রতনের কেন্দ্রীয় বিষয়টি হল রূপের মোহ বনাম অরূপের মূল্য। মানুষ সাধারণত দৃশ্যমান সৌন্দর্য, সম্পদ ও সামাজিক মর্যাদাকেই সত্য বলে গ্রহণ করে, কিন্তু রবীন্দ্রনাথ দেখতে চান প্রকৃত রতন লুকিয়ে থাকে মানুষের অন্তরে।
সেই ভাবকে তার অনুভূতি, ভালোবাসা, মানবিকতা ও আত্মিক উপলব্ধিতে সর্বত্রই। এই নাটকের মাধ্যমে কবি প্রশ্ন তুলেছেন, মানুষ কি কেবলই চোখে দেখা জিনিসেই সত্য খোঁজে, নাকি হৃদয়ের গভীরে থাকা অদৃশ্য মূল্যই প্রকৃত সম্পদ? এই ভাবধারা কবি ফুটিয়ে তুলেছেন তার নাটকের মধ্যে দিয়ে। আমরা দেখতে পাই বিভিন্ন যা কিছু রয়েছে কবির, যাই হোক, কবিতা হোক, গান হোক, সাহিত্য হোক, নাটক কিংবা বহু চিঠিপত্র, যা কিছু রয়ে গেছে তার ভাণ্ডারে, সব কিছুই কখনো কখনো মানুষকে একটা দিক নির্দেশ করে নিয়ে চলেছে সেই পথে, যেখানে মানুষ নিজের মূল্যবোধকে বুঝতে পারেন, নিজেকে উত্তরণ করতে পারেন ভালো থেকে ভালোতর জায়গায়। আবার ঠিক সেভাবেই মানুষের অনুভূতির যে স্পর্শ, অনুভূতির যে স্তর, সেই স্তরকেও যেন অনেক উন্নত করতে পারেন তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে। তেমনই কিছু লিখে রেখে গেছেন তার সমস্ত কিছু রচনাতে। আমার মনে হয় কি, পৃথিবীতে না এই মহামানব কিছু কিছু সময় আসেন তাদের এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, আর তাই তো মানুষকে নতুন পথ দেখান তার নতুন ভাবধারা দিয়ে। নইলে আজকের সময় দাঁড়িয়ে আমরা যেভাবে তাকে দেখি, এত লম্বা সময় আমরা পার করলেও কি করে প্রত্যেকটা মুহূর্তে হয়ে উঠতে পারে প্রত্যেকটি বিষয় এতখানি প্রাসঙ্গিক, আমাদের মনেও প্রশ্ন থেকে যায়, তাই না? আবার গানে যাব আমরা। আপনাদের সঙ্গেও কথা কিন্তু রয়েছে, প্রচুর কথা বলা রয়েছে, শুনবো আপনাদেরকেও। তার জন্য সরাসরি কথা বলার নম্বরে অবশ্যই ফোন করতে থাকুন, কেমন? গানে যাই, কি শোনাবে? আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, আমি তার লাগি পথ চেয়ে আছি। পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। আমার মন বুঝেছে সেই গভীরে, আমার
বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, আমি তার লাগি পথ চেয়ে আছি। পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়। বাহ, অপূর্ব। এই যে নাটক অরূপ রতন, এর কেন্দ্রীয় চরিত্র একটি রাজা, একজন রাজা যিনি মূলত বাস্তুবাদী বিষয়ে বিশ্বাসী। এই রাজাই হলেন এখানে প্রতীকী এক চরিত্র, যে রাজা মনে করেন যে এই যে ধন সম্পদ রত্ন যা কিছু বাহ্যিক সৌন্দর্য সেগুলোই বোধহয় আসল সম্পদ। তিনি কি করলেন? নিজের রাজ্য ত্যাগ করে একদিন সন্ধানে বেরিয়ে পড়লেন, সেই অমূল্য রতন খোঁজার সন্ধানে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে অবশেষে পরিচয় হলো একজন অত্যন্ত দরিদ্র মেয়ের সাথে, যাকে তিনি অবহেলা করলেন প্রথমে, কারণ তার কিছুই নেই। না তো আছে বাহ্যিক সৌন্দর্য, না আছে তার সেই রত্নভাণ্ডার, না আছে এমন কিছু বিষয় যেটা রাজাকে আকর্ষণ করতে পারত, কারণ রাজা তো সেই সম্পদের পিছনে ছুটছেন। তেমন করেই এই নাটকের সূত্রপাতটা শুরু। কিন্তু সেই যে বালিকা, অর্থাৎ সেই যে দরিদ্র কন্যা, তার মধ্যে রয়েছে প্রেম, তার মধ্যে রয়েছে আত্মিক সৌন্দর্য, তার মধ্যে রয়েছে ত্যাগ। আর এই বিষয়টাই যে প্রকৃত সৌন্দর্য হতে পারে, রাজার মনে বিষয়টি ধরা দিল অনেক পরে, যখন ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন আসল সৌন্দর্যের পিছন তিনি তো চাইছেন খুঁজতে, পিছনে কোথায় তিনি খুঁজে পাবেন সেই সৌন্দর্যকে, কোথায় পাবেন সেই রত্নভাণ্ডার। কিন্তু তিনি পরে উপলব্ধি করলেন বাইরে কোথাও সৌন্দর্য নেই। যে সৌন্দর্যের পিছনে, রত্নের পিছনে, ভাণ্ডারের পিছনে তিনি খোঁজ করছেন, সবটাই বৃথা। আসল সৌন্দর্য যা কিছু আছে, আসল সম্পদ যা কিছু আছে, তা হলো মানুষের অন্তর। মূলত সেখানেই সমস্ত কিছু রয়েছে। আসবো আবার বিষয় ভাবনা নিয়ে, সঙ্গে গান নিয়ে নিচ্ছি এখন একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। ঠিক যেমন রবীন্দ্র গান এবং বিষয় ভাবনায় সকাল সেজে উঠেছে, আজকেও আমাদের সেই বিষয়ে আমরা রয়েছি অরূপ রতন। সঙ্গে রয়েছে গান, সংযুক্তাদি রয়েছে আমাদের সঙ্গে আজকে। তোমার গান শুনছি এক এক করে, আর ভাবছি দেখো প্রত্যেকটা সকালে আমাদের কাছে অবশ্যই একটা স্পেশাল। কারণ দেখো আমরা যা কিছু রবীন্দ্রনাথের সৃষ্টিকে নিয়ে যা কিছুই কথা বলি, এই এক একটা গানের সাথে এক একটা বিষয় কিন্তু উঠে আসে ভীষণ, একদম। আর যেমন তোমরা এক একটা বিষয়কে কেন্দ্র করে গানগুলোকে সাজিয়ে রাখো, সাজিয়ে আনো, তার উপরে বেস করে গানগুলো এগিয়ে চলে। পাশাপাশি কিন্তু আমার মনে হয় এমন অনেক বিষয় পেছনে থাকে যেগুলো আমরা নতুন করে নতুনভাবে জানতে পারি। কারণ তোমরা যারা আসো তাদের প্রত্যেকেরই গান তো প্রচুর প্রচুর ভাণ্ডার। আর আমাদের এখানে এই স্বল্প সময়ে যে কটা গান শোনা সম্ভব হয়, কিন্তু তার মধ্যেও একটা অন্যরকম রসদ কিন্তু রয়েছে প্রত্যেকটা মুহূর্তে, যেটা উঠে আসে কথায় ভাবনায়। হ্যাঁ, চলো শুনি। আমি যখন ছিলাম অন্ধ, সুখের খেলায়
আনন্দ আমি যখন ছিলাম অন্ধ। ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল ক্ষুদ্র আমার, ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল ক্ষুদ্র আমার, উগ্র ব্যথায় নূতন করে বাঁধলে আমার ছন্দ। যেদিন তুমি অগ্নিবেশে সব কিছু মরে নিলে এসে, যেদিন তুমি অগ্নিবেশে সব কিছু মোর নিলে এসে, সেদিন আমি পূর্ণ হলেম, ঘুচল আমার দ্বন্দ্ব। দুঃখ সুখে পারে তোমায় পেয়েছি আনন্দ আমি যখন ছিলাম অন্ধ। সুখের খেলায় বেলা গেছে, পাইনি তো আনন্দ আমি যখন ছিলাম অন্ধ। অসাধারণ একটা সকাল না বলো? মানে কথার মানে গানটির এত ভীষণ মানে সারমর্ম, মানে সত্যি গাইতে গেলে চোখে জল আসে। তবে আমি বারবার বলবো যে আমাদের যে যন্ত্রশিল্পী দাদারা যেভাবে গানটাকে, আমরা তো সবাই জানে এটা, আমরা তো উইদাউট রিহার্সাল এসে ডাইরেক্ট গানটা গাই। মানে আমি গানটা যখন গাইতে শুরু করলাম এবং যখন সঙ্গতটা শুরু হলো না, আমি নিজেই গানের পুরো ব্যাপারটা পাল্টে গেল, যেন মনে হলো গানটা আরও বেশিভাবে প্রকট হয়ে আমার অন্তরে আত্মস্থ হলো। মানে শুনেছি গেয়েছি ঠিক আছে, আজকে ওনাদের জন্য অন্যরকমভাবে আত্মস্থ করলাম। এটা কিন্তু পাওয়া আজকে। অবশ্যই এটা হয়ে যায় একটা গান, আর গানের সাথে যদি তাল, সেই রিদমিক বিষয়টা আর সে মনের ভাবটার পরিবর্তন ঘটে, গানের যে গভীরতা আছে সেই গভীরটাকেও বোধহয় স্পর্শ করা যায়। সেখানেই যন্ত্রসঙ্গীতের একটা বিরাট ভূমিকা, একদম বিশাল ভূমিকা থাকে, তাই না? বিষয়ে আসি। আজকে একজন বন্ধু রয়েছেন, শুনে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যালো, আমি প্রদীপ কুমার পাল বলছি, দিল্লি থেকে, হরিয়ানা। বলুন, স্বাগত আপনাকে। হ্যাঁ, স্বাগত। বলছি এটি সঞ্জিতা শ্রীর সাথে কথা বলতে চাই। ওনার নমস্কার দাদা, কেমন আছেন? আচ্ছা, নমস্কার। আপনার বিশ্বতন্ত্র এই প্রোগ্রাম আমি দেখি দিল্লি থেকে। বিশ্বতন্ত্র যে আপনার প্রতিষ্ঠান, অনেক পাওয়া, অনেক পাওয়া, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। আপনার এতে ফলো করি আমি। প্রদীপ কুমার পাল নাম দেখেছেন হয়তো। একদম একদম একদম, অনেক অনেক আমার প্রণাম নেবেন, আমার অন্তরের ভালোবাসা। একটা পরিবেশের একটা গান শুনতে চাই। আচ্ছা বলুন। হ্যালো দিদি। কোন গানটা শুনতে চাইছেন? গান দাদা বলুন।
হ্যাঁ, ওই যে ফাগুন লেগেছে বনে বনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। ফাগুন লেগেছে বনে বনে আসছে, খুব তাড়াতাড়ি আসছে এই অনুষ্ঠান, একেবারে। করতেই থাকবো আমরা। ঠিক আছে দাদা, Thank you, সঙ্গে দাদা, থাকুন। thank you. অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা গানে যাই, হ্যাঁ হ্যাঁ, গানে যাই, তারপর আবার বিষয় আসি, শুনি, চলো। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ বনে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ বনে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে পড়ছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা, নাটক, গান বিভিন্ন ক্ষেত্রেই কোনো না কোনো বার্তা ছেড়ে গেছেন মানুষের শিক্ষার জন্য। যেমন এই অরূপ রতন নাটকটির মধ্যে দিয়ে কবি যে চরিত্রগুলোকে তৈরি করেছেন, রাজা, কখনো বা দরিদ্র কন্যা, কিংবা কখনো বা পার্শ্ব চরিত্র যা কিছু সৃষ্টি করেছেন, তার ভাবধারায় প্রত্যেকটি কোনো না কোনো বিষয়কে অবলম্বন করে তিনি চিত্রায়িত করেছেন। যেমন যদি বলি, বিষয়ে আসি এবার, রাজা রাজা মূলত এক প্রতীকী চরিত্র। তিনি বাস্তববাদী মানসিকতার প্রতিনিধি। প্রথমে তিনি মনে করেন সম্পদ ও বাহ্যিক সৌন্দর্যই বোধহয় জীবনের শ্রেষ্ঠ অর্জন, কিন্তু নাটকের শেষে তিনি আত্মিক পরিবর্তনের মধ্যে দিয়ে যান। তার এই রূপান্তরই নাটকের মূল সাফল্য, যেখানে তিনি উপলব্ধি করেন বাহ্যিক সম্পদের মোহ ত্যাগ করে অন্তরের সৌন্দর্যের গুরুত্ববোধ কতখানি সেটাই বুঝতে শিখলেন, এবং মানবিক মূল্যবোধেরই জয় ঘটল সেখানে। এবারে সে দরিদ্রকন্যা। দরিদ্রকন্যার চরিত্রটি মানবিকতা, ত্যাগ, ভালোবাসা ও আত্মিক সৌন্দর্যের প্রতীক। বাহ্যিকভাবে সাধারণ হলেও তার অন্তরে বিশুদ্ধতাই তাকে প্রকৃত রতনে পরিণত করেছে। রবীন্দ্রনাথ এই চরিত্রের মাধ্যমে বোঝান প্রকৃত সৌন্দর্য রূপে নয়, হৃদয়ে। পার্শ্ব চরিত্ররা মূলত নাটকে উপস্থিত অন্যান্য চরিত্ররা, যা সমাজের নানা স্তরের মানুষের প্রতিনিধিত্ব করে। তারা রাজাকে নানা দৃষ্টিভঙ্গির মুখোমুখি দাঁড় করায় এবং তার উপলব্ধিকে গভীর করে তোলে। রতন প্রতীক মানবিক মূল্যবোধের, অরূপ বোঝায় আত্মিক ও অদৃশ্য সৌন্দর্য, রাজা প্রতীক মানব মনের অহংকার, এই অহংবোধ ও ভোগবাদী আকাঙ্ক্ষার, দরিদ্রকন্যা প্রতীক নিঃস্বার্থ প্রেম ও আত্মিক ঐশ্বর্যের। রবীন্দ্রনাথ মূলত এই নাটকে উপনিষদের ভাবধারায় প্রতিফলন ঘটিয়েছেন, যেখানে বলা হয়েছে সত্য ও সৌন্দর্য দৃশ্যমান নয়, তা এক উপলব্ধির বিষয়। এইভাবেই তিনি বারে বারে আমাদের সঠিক রাস্তাকে চিনিয়েছেন জীবনে। তাই তো বলি যে সত্যি আমরা ধন্য, আমরা কৃতজ্ঞতার কাছে, এই মহামানবের কাছে আমরা চিরঋণী। জীবনকে যদি সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হয়, আমরা যদি প্রকৃত অর্থেই ভালো থাকতে চাই, তাহলে এই মূল্যবোধগুলো আমাদের জীবনের সঙ্গে জুড়ে নেওয়াটা খুব প্রয়োজন আছে। গানে যাই, শোনাও। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা,
আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারি পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষমাবর্তে। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা। এই গানের মধ্যে এক গণতান্ত্রিক আদর্শ যেন বহন হয়ে চলেছে, বলো? ভীষণভাবে, ভীষণভাবে। তাই তো, আমরা সবাই রাজা, স্বাধীনতা রয়েছে সেখানে। মূলত দেখো, আমরা ঈশ্বরের সন্তান, প্রত্যেকেই কিন্তু ইউনিক, ইন্ডিভিজুয়ালি। সেই জায়গায় থেকে যদি আমরা দেখি, সত্যিই তো আমরা সবাই রাজা, তাই তো। তাই না? বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি আরামবাগ থেকে ভারতী মুখার্জি বলছি। বলুন। আমি এখন যে মাঝে মাঝে লাইনটা পাচ্ছি, আমার খুব আনন্দ হচ্ছে। আমাদেরও এইটাই ভালো বলছি। লাগছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। আপনার এই কিন্তু কথা শুনে আমরাও খুশি। এই সংযুক্তা মানে ম্যাডাম, কি বলবো, অত্যন্ত সুন্দর গান গাইছেন। আজকের Thank you মনে গো। হচ্ছে আলোচনার সাথে আমি যেটা রিকোয়েস্ট করবো, মনে হচ্ছে আসবে না, তবুও বলছি যদি সম্ভব হয় একটি লাবণ্যে পূর্ণপানা ওইটা যদি একটু করা যায়। এরকম করে আমার কেন মনে হচ্ছে বলছো? না আজকের করবো। আলোচনার সাথে এটা আসবে, তাও বললাম। আচ্ছা, আর ঠিক আছে, সমস্ত করবো। সিটিজেন পক্ষকে, আমার যন্ত্রসঙ্গীত ভাইদেরকে, দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সঞ্চালনা তো অদ্ভুত, আর বলার কিছু নেই। আমার তো ধন্যবাদ। খুব ভালো লাগছে গানগুলো, সকাল থেকে মানে খুব সুন্দর লাইনটা পেলাম, এটাতেও আমি খুব আনন্দিত। এই অনুষ্ঠানটা মূলত আপনাদেরই অনুষ্ঠান। এই যে এত সুন্দর করে অনুরোধ জানালেন, আমরাও চাই, বিশ্বাস করুন, আপনাদের সঙ্গে কথা বলতে। প্রত্যেকেই ফোন করেন, তো ওই কারণে হয়তো কখনো কখনো লাইনটা পাওয়া যায় না, কিন্তু যখন কথা হয় খুব ভালো লাগে শুনলে। আপনাদের ভালোবাসা এতখানি রয়েছে বলেই তো আমরা এগিয়ে চলেছি, বলুন। আপনাদেরই অনুষ্ঠান, কেমন? খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখা যাক আপনার অনুরোধের যে গানটা রয়েছে শোনানো যায় কি না আজ, নইলে কখনো না কখনো নিশ্চয়ই শোনানো হবে। প্রত্যেক দিন এভাবেই জুড়ে থাকুন সকালটা আমাদের সঙ্গে, কেমন? কি শোনাচ্ছ? কত সুন্দর করে রিকোয়েস্ট হ্যাঁ, কি করলেন, বলো। সুন্দর করে বললো, বলো তো। আমি না গাইবো নিশ্চয়ই, পরের গানে না হয় যাব। আমি লাবণ্যে গাইবো আজকে। আর ঠিক আছে, এরপর একটা সাবজেক্টের মধ্যেই গাই, তারপর না হয় রিকোয়েস্টের গানও গাইবো। শোনাও। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো বড় উতলা আজ পরা
ফুল তুমি কি গো এমনি ভাবে রাঙে মোরে পালিয়ে যাবে তুমি সাধু করে না ধরা দিয়ে তুমি সাধু করে না ধরা দিয়ে আমার রং বুকে নিও এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ওগো বড় উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি আহা তোমার সঙ্গে প্রাণের অপূর্ব, অপূর্ব। থ্যাংক ইউ। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার। একটু জোরে বলতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। আমরা শুনতে পাচ্ছি, টিভির ভলিউমটাকে বন্ধ করে ফোনে শুনুন। হ্যাঁ বলছি দিদি। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আপনাকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনার সঞ্চালনার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি সোনারপুর থেকে বলছি, হীরালাল সানা। বলুন। আমার বয়স এখন 76 বছর, প্রণাম রিটায়ার্ড নেবেন। হেডমাস্টার। যখন আমি ইউরোপে যাই বা জার্মানি মিউনিখে যাই 3 মাস করে থাকি, আপনাদের এই সিটিভিএন দেখি, আমার খুব ভালো লাগে। এ আমাদের অনেক আর বড় প্রাপ্তি। সংযুক্তা দের গান আমি অনেকদিন আগে আমি শুনেছিলাম। পরম পাওয়া 6-3 জেঠু, 23 পরম তারিখে। পাওয়া। তো আমি একটু রিকোয়েস্ট করব ওনাকে, রাঙিয়ে দিয়ে যাও, অথবা যদি তারে নাই চিনি গো। এটা উনি 6-3-23 তারিখে গিয়েছিলেন এই সিটিভিএন এ। বেশ বেশ। আসলে বসন্ত ভীষণভাবে আগমন নিয়ে নিয়েছে, বুঝতে পারছো তো? শুরু থেকে যা যা অনুরোধ পাচ্ছি সব বসন্তে একদম। এখন। তবে আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসি বিরতির ওপারে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয় অরূপ রতন। রবীন্দ্র সৃষ্টি একটি কাব্যনাটক।
কিন্তু এই নাটকের মধ্যে দিয়েও কবি কত সুন্দরভাবে বার্তা দিয়ে গেছেন সমাজের জন্য, যেটা আমাদের চলতে গেলে পাথেয় করে নিয়ে যদি আমরা চলি না বিষয়টাকে, আমাদের সমাজটার সাথে আমরা ভালো থাকতে পারি। চলুন গানে যাই, তারপরে তো বিষয় রয়েছে, সঙ্গে আপনারাও রয়েছেন। হ্যাঁ, বিষয়ভিত্তিক গানেই রয়েছে, কিন্তু এত সুন্দর সুন্দর করে ওনারা বলছেন, আচ্ছা, একটুখানি ওনাদের গানও করি, রিকোয়েস্টের কয়েকটা চেষ্টা বেশ, করি। বেশ, তাই শুনুন। হ্যাঁ, ঠিক আছে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বাহ, বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত অলকানন্দা ম্যাডাম। কে আমি বলছেন? হাওড়া থেকে শান্তা রয় বলছি। বলুন। আচ্ছা, হ্যাঁ, খুবই এই অনুষ্ঠান তো প্রতিদিন আমাদের অক্সিজেন যোগায়, কোনো সন্দেহ নেই। সকালটা খুব ভালো কাটে, এটা না শুনে আমি অন্তত কাজে হাত দিই না। বাহ, তা এ যাই আমাদের হোক, পরম আমার পাওনা। শিল্পী ম্যামের কাছে একটা অনুরোধ আছে, যেহেতু স্ক্রিনে যাচ্ছে অরূপ রতন ম্যামের, শিল্পী ম্যামের কাছে আমি এই অনুরোধটা করতে চাই যে রূপসাগরে ডুব দিয়েছি
অরূপ রতন আশা করে, যদি ম্যাম গাইতে পারেন দারুণ হয়, এইটা আমার বিশেষ অনুরোধ। বেশ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখা যাক আপনার পছন্দের অনুরোধ আমরা শুনতে পারবো কিনা। সঙ্গে থাকুন কেমন। আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। অলোকানন্দাদি সুপ্রভাত, এবং আজকে শিল্পী সংযুক্তাদি তাকেও সুপ্রভাত জানাই, এবং সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীরা এবং ইউনিটের সকলকে সুপ্রভাত জানাই। আমি বেহালা থেকে অর্পণ রক্ষিত কথা বলছি। আরে ও বাবা, সে কি কথা! স্বাগত, স্বাগত তোমাকে। হ্যাঁ, একদম একদম। আসলে আমি ফোনটা না করে পারলাম না, একটু দেরিতে ফোনটা আমাকে চালু করতে হলো, কিন্তু একটা অসাধারণ বিষয় এবং অসাধারণ গানের পাচ্ছি। আসলে অরূপ রতন বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ওই বাহ্যিক রূপ তো সবকিছু না, সবসময় মনের রূপটাই একটা বিরাট বড় আমাদের জীবনের আসল কথা। তো এইটাই তো অরূপ রতন, সাপ রাজা অরূপ রতন, সাপ মোচন সবের মধ্যে থেকে। তো সেখান থেকে আমার সংযুক্তাদির কাছে, আসলে আমার সংযুক্তাদি আমার খুব প্রিয় একজন শিল্পীদের মধ্যে একজন। তুমিও আমার খুব প্রিয় শিল্পীর মধ্যে একজন, আমার সংযুক্তাদি- মানুষের প্রিয় মধ্যে শিল্পী, একজন। একদম। সবচেয়ে বড় কথা, আমি অর্পণ সম্বন্ধে একটা কথা বলি, ভালো শিল্পী হতে গেলে তো ভালো মানুষ হতে হয়, সবার জন্য যেটা ওটাই ভীষণভাবে প্রয়োজন। অর্পণ মানে প্রমাণ করেছে প্রতিটা মুহূর্তে। অনেক বছরের সম্পর্ক ওর সঙ্গে আমাদের সকলের, প্রচন্ড ভালো একটি মানুষ। সংযুক্তাদি, তোমার কাছে আমার দুটো গানের মধ্যে থেকে একটু অনুরোধ রইলো, যদি না হয়ে থাকে। একটা হচ্ছে অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে, একটা, আরেকটা হচ্ছে আমি যখন ছিলাম অন্ধ। আমি করেছি বাবু। এ বাবা, আমি আসলে করেছি। আমার তাহলে এটা আমি মিস করে গেছি আর কোনো কি, দুটো অসুবিধা গানে। নেই, লিংক তো আছে। ইউটিউবে আছে তো, একদম 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 ফেসবুকে আছে, অবশ্যই দেখে নিও। ঠিক ঠিক তুমিও ঠিক, আবার ঠিক, এসো একদম, তাড়াতাড়ি। একদম। হ্যাঁ, অবশ্যই অর্পণ অবশ্যই, তাড়াতাড়ি সঙ্গে আয়, তোর রইলাম, অনুষ্ঠান দেখবো। সঙ্গে রইলাম সব কটা, একদম। মানে বাকিটুকু অনুষ্ঠান আমি একদম রইলাম সঙ্গে। খুব ভালো হোক অনুষ্ঠান, সবাই ভালো থেকো। এইটুকু। তুমিও খুব ভালো থেকো, সঙ্গে থেকো কেমন। অনেক ধন্যবাদ তোমাকে। গানে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো। চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের হাটে, দলে দলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের দেখবে বলে করেছে পণ, দেখবে কারে জানে না মন, দেখবে বলে করেছে পণ, দেখবে কারে জানে না মন, প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায়, চোখের চলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের আমায় তোরা ডাকিস না রে, আমি যাব খেয়ার ঘাটে, অরূপ রসের পারাবারে, আমায় তোরা ডাকিস না রে, আমি যাব খেয়ার ঘাটে, অরূপ
কিছু বলার নেই সত্যি, বরং চলুন বিষয়ে আসি। এই যে অরূপ রতন নাটকটি, ভাষাটা ছোট্ট হলেও গভীর অর্থবহ। ধরুন যদি বলি যে ভাষা সংক্ষিপ্ত, কিন্তু এর গভীরতা যে কতখানি একটু না বললেই নয়। সংলাপে কাব্যিকতা ও সঙ্গীতধর্মী প্রবাহ লক্ষ্য করা যায়। নাট্যরূপ হলেও এতে কবিতার মতো আবেগ ও দার্শনিক অনুরণন বিদ্যমান। রবীন্দ্রনাথ প্রতীক ও রূপকের মাধ্যমে বিষয়কে সরল অথচ গভীরভাবে উপস্থাপনা করেছেন। নাটকটি পাঠযোগ্য যেমন, মঞ্চায়নের ক্ষেত্রেও তেমনই প্রভাবশালী। অরূপ রতন কেবল একটি নাটক নয়, এটি এক মানবিক দর্শন। ভোগবাদী সমাজের মানুষ যখন বাহ্যিক সাফল্য, অর্থ ও সামাজিক মর্যাদার পেছনে ছুটছে, তখন রবীন্দ্রনাথ মনে করিয়ে দেন প্রকৃত সম্পদ লুকিয়ে আছে মানুষের হৃদয়ে, সম্পর্কের গভীরতায় এবং আত্মিক উপলব্ধিতেই। এই নাটক মানুষের মধ্যে অহং ত্যাগের শিক্ষা দেয়, আবার মানবিকতার মূল্য বোঝায়, কখনো আত্ম উপলব্ধির পথে এগোতেও উদ্বুদ্ধ করে। রবীন্দ্রনাথের প্রতীকী নাটকগুলোর মধ্যে যেমন অরূপ রতন একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি। এটি ডাকঘর রাজা, অচলায়তনের মতো নাটকের সঙ্গে ভাবগত মিল রাখে, যেখানে বাহ্যিক কাঠামোর বাইরে গিয়ে মানব মুক্তি ও আত্মিক স্বাধীনতার কথা বলা হয়েছে। এই নাটকে রবীন্দ্রনাথ তার বিশ্ব মানবতাবাদী দর্শনকে নাট্যরূপে উপস্থাপনা করেছেন। জীবনের প্রকৃত রত্ন বাহ্যিক ঐশ্বর্যে নয়, মানুষের হৃদয়ের গভীরেই নিহিত। আত্মিক সৌন্দর্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধই মানুষের সত্য পরিচয়। এ কথাই বলেছেন কবি বারবার। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমি বারুইপুর থেকে দিলীপ কুমার কর্মকার বলছি। অলকার আনন্দী বলুন। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। আপনার সঞ্চালনা তো অপূর্ব হয়, আমি জানি। আমি এই অনুষ্ঠানটা খুব বেশি দেখছি না, আমি জানতে পারতাম না যে সিটিভেনে এত রবীন্দ্রসঙ্গীত গান হয়। রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভক্ত। আমি 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র সদনে খুব অনুষ্ঠান হলে আমি ওখানে প্রত্যেক বছর যেতাম। আজ এর অন্তত 25-30 বছর ধরে ওখানেই যাই আমি। কিন্তু আপনার এই অনুষ্ঠানটা দেখে আমার খুব, আমি আপ্লুত। আমার দু একটা গানের অনুরোধ রাখছি, যদি আপনি বলেন করেন তাহলে ভালো হয়। বলছি গানের অনুষ্ঠানটা, গানের আমি যে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মন পারে, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, এই একটা গান। আর এই কথাটি মনে রেখো তোমার এই হাসি খেলায়, আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতায় করার বেলায়। এই দুটো গান যদি করেন, বা দুটো গানের মধ্যে যে কোনো একটা গান করেন যদি দিই, তাহলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আসলে না, আপনি যে ফোনটা করেছেন অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা রয়েছি, আজ হয়তো আর দুটো গান শুনতে পারবো। আমি এই সমস্ত অনুরোধগুলো আমার সুন্দর করে আমি চেষ্টা করেছি, অনুরোধের গানও করেছি, আমি আবারও একটা অনুরোধের গান চেষ্টা করব। তবে ওই আমরা তো বিষয়ভিত্তিক বিষয়ে চলি। তবে আপনাকে বলবো, এই যে সোমবার থেকে বৃহস্পতিবার প্রত্যেকটা দিন কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সকাল আমাদের সেজে ওঠে প্রতিদিনের রবীন্দ্রনাথে। সুতরাং সঙ্গে থাকুন, আপনার পছন্দের অনুরোধ কোনোদিন নিশ্চয়ই শোনা যাবে। কেমন? আজকে আমরা একটা বিষয় অবলম্বন করে আছি, আর মাত্র দুটো গান আছে। দেখা যাক, সঙ্গে থাকুন। যাই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারা তাই না হারায়। ওগো তাই দেখি, তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে
প্রাণে তাই হৃদয় সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না মেলে না, তোরা আয় রে ধেয়ে দেখ রেছে, আয় রে ধেয়ে দেখ রেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে। এমন করেই আমাদের প্রত্যেকটি সকাল সেজে উঠুক গানে গানে। আর তার সাথে আমাদের মনে হয় এই যে রবীন্দ্র যাপনের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, যেটা জীবনটা অনেক সহজ হয়ে যায়। আপনারাও প্রত্যেকটি সকালে এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কেমন? অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। এখন আমার ধন্যবাদ জানানোর পালা। এত সুন্দর একটা সকাল উপভোগ করলাম আমরা সবাই মিলে। অনেক ধন্যবাদ। গানে থাকো এভাবেই, আরও গান শোনাও। তোমাকেও অনেক ধন্যবাদ। কারণ সত্যি বলতে কি, দেখো আমি তো বারবার বলি যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে অনুষ্ঠান দেখছি, আর আমি দর্শক ছিলাম, তারপর অডিশন, তারপর আস্তে আস্তে এখানে আসা, অনেক ছোট বয়স থেকে আসা, এখন আমাদের গান শোনানো, এবং এতগুলো বছর আমি সবসময় আমার যখন সোশ্যাল মিডিয়া এখানকার ছবি কিছু পোস্ট করি, আমি বলি আমার পরিবার। কারণ প্রতিটা মুহূর্তে শিখেছি, বিশ্বাস করো। আমি অন্যান্য অনুষ্ঠানও যখন এসেছি না, মানে ধরো আমি ভোরের আকাশে করেছি বহু বছর, তখন কি লোকগান করতাম স্পেশালি। তো প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এটাতে তো আমারও শেখা হচ্ছে, তাই না? তো এই আদান প্রদানটা চলতেই থাকবে একেবারে। অনুষ্ঠানের শেষ গানের দিকে যাচ্ছি, তবে এই গানকে যারা প্রাণ দান করেন তাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎদা, মৃগাঙ্কদা এবং বিক্রমদা, প্রত্যেককে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে যারা রয়েছেন অল ওভার টেকনিক্যাল টিম, আমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি অলোকানন্দা আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব। খুব ভালো থাকবেন আপনারা প্রত্যেককে। অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো আসি, গান শুনতে শুনতে বিদায় নেব। চলুন। আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে এসো
এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে, মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে, তোমার তলা উত্তরেও তুমি আকাশে উড়ায় দিও, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে।